সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে গুমের প্রথম কোনো মামলার ট্রাইব্যুনালে শুরু হলো বিচার। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৮ ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের পর খুন করে নদীতে মরদেহ ফেলার মাস্টার মাইন্ড ছিলেন নিন্দিত জিয়াউল আহসান। এদিকে গুমের আরেক মামলায় সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শতাধিক গুম ও খুনের অভিযোগ তার বিরুদ্ধে। গাজীপুর, বরগুনার পাথরঘাটা আর সুন্দরবন এসব এলাকাগুলোতেই ঘটানো হয়েছে গুম খুনের নির্মম ঘটনা। দেশের নানা প্রান্ত থেকে ভুক্তভোগীদের ধরে নিয়ে গুম করে রাখার পর কখনো কখনো গুলি করে হত্যা করে নদীতে ডুবিয়ে দেয়া, আবার কখনো দস্যু নাটক সাজানো হতো বলেও অভিযোগ আনে প্রসিকিউশন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ৩ অভিযোগে শুনানি শেষে ১০৪ জনকে গুম ও খুনের অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। একই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ক্রসফায়ারে মানুষ হত্যা এবং ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয়া, এইরকম ১০৪ জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তবে প্রসিকিউশনের আনিত অভিযোগ ভিত্তিহীন বলছেন জিয়াউল আহসানের আইনজীবী। উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি। এদিকে টিএফআই সেলে আরেক গুমের মামলায় সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন আবেদন খারিজ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই মামলায় একজন আসামির পক্ষ থেকে জামিন প্রার্থনা করা হয়েছিল, ট্রাইব্যুনাল সেই জামিন নামঞ্জুর করেছেন। এই ঘটনাস্থল অর্থাৎ টিএফআই সেল ভিজিট করার জন্য সেখানে আসামি পক্ষের আইনজীবীরা সেটা ভিজিট করতে চান, এই আবেদনটি মঞ্জুর করা হয়েছে। তো সব কথা শোনার পরে মাননীয় আদালত বলেছে এটা ক্যাপ্টেন রেকর্ড রাখা হয়েছে, আমাদের পিটিশন রিজেক্ট করে নাই। আবার হিয়ারিং হবে। এদিন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনের জব্দ করা জুলাই হত্যাকাণ্ডের মামলার আলামত ১ মাসের জন্য প্রদর্শনী করার অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।